আপনি একজন আলেম দ্বীন হলে মানুষদেরকে এই কথা বলতে পারেন না। বক্তব্যে দেখলাম উনি বলছেন যে কর্মী সম্মেলনকে বলতেছেন কৃমি সম্মেলন। এটা যার সম্মেলনও হোক, একটা ইসলামী দলের কর্মী সম্মেলন, এটাকে আপনি কৃমি সম্মেলন বলতে পারেন না। এটা হলো আপনার বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। যেটা অন্তরে লালন করেন, চিন্তায় চেতনায় লালন করেন, এটা প্রকাশিত হয়ে গেছে। এখন আপনার দলের ছেলেরা যদি কর্মী সম্মেলন করতো আর এটাকে যদি কেউ কৃমি সম্মেলন করতো বলতো, আপনার কেমন লাগতো? এটা কি একবার ভেবে দেখেছেন? এই বিষয়টা যদি আপনার ব্যাপারে বলা হতো, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগতো না, চরম তিক্ত লাগতো, এবং আপনি এটা বিরুদ্ধাচরণ করতেন। তাহলে এটা বলার আগে ভাবা দরকার ছিল শতবার যে আমি কি বলছি, কাকে বলছি, কেন বলছি। এগুলো কোনো আলেমী দ্বীনের চরিত্র নয়, বরং আপনাকে সহাবস্থানের বিষয়টি চিন্তা করতে হবে এবং কোরআন মাফিক, দিন মাফিক কথা কেউ বলছেন কিনা সেটাকে আপনাকে সহযোগিতা করতে হবে। একজন বলছেন, উনি বলছেন যে একামতে দিন নয়, এটা হলো একামতে দিন, মানে একা একা চলা। আপনারা কি ভিডিওটা দেখেছেন? এটা কি কোনো কথা? কোনো বিবেক সম্পন্ন মানুষ কোরআনের এবং বিকৃত তাফসির করতে পারে? আপনার পছন্দ না হলে আপনি করবেন না, কিন্তু কোরআনের বিকৃত তাফসির করার সুযোগ তো আপনার নাই। ব্যক্তি জীবনে একামতে দিন, পারিবারিক জীবনে একামতে দিন, সমাজ জীবনে একামতে দিন, রাষ্ট্র এবং সরকার জীবনে একামতে দিন। একামতে দিন একটি কনসেপ্ট, এটা শুধু একটা জায়গায় প্রয়োগের বিষয় নয়, টপ টু বটম, পরিবার থেকে রাষ্ট্র, পুরো অংশে আপনি একামতে দিন করবেন। সুতরাং আপনি যদি একামতে দিনের কাজটি করতে না পারেন, হ্যাঁ না করতে পারেন আপনার যোগ্যতার কারণে, দুর্বলতার কারণে, পারিপার্শ্বিক কারণে, কিন্তু বিরোধিতা করার অথবা কটাক্ষ করার কোনো সুযোগ আপনার নাই। আর এটা আপনার ইমানের জন্য সাংঘাতিক ক্ষতিকর। এক ভাই প্রশ্ন করেছেন যে একামতে দিনকে নিয়ে একজন আলেম খুব তাচ্ছিল্য প্রকাশ করেছেন, ইসলামের দৃষ্টিতে একামতে দিন কি? এই বিষয়টি নিয়ে আমরা অনেকবার কথা বলেছি এবং আমাদের অনেকগুলো ভিডিও আছে, অনুগ্রহ করে এই ভিডিওগুলো দেখে নেবেন, ওখানে লম্বা আলোচনা করেছি আমরা। তবুও প্রশ্নটুকু যে এসেছে আমরা এখানে সংক্ষেপে কিছু বলবো। ইকামতে দিনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত শুরা আয়াত নম্বর 13 এখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। এই আয়াতটা যারা আলেম ওলামা আছেন তাদের কাছে এতটাই মুখস্থ যে এটার অনুবাদের কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা বলছেন যে আমি দ্বীনে শরীয়তকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। এটা আমি নূহুর জন্য করেছিলাম, ইব্রাহিমের জন্য করেছিলাম, মূসা ঈসার জন্য করেছি, আর নবী মুহাম্মদের জন্য করেছি। তো উলুল আজম যে 5 জন নবী আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। হযরত নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 5 জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন শারা'a লাকুম মিনাদ দীন। এবং কোরআনে কারীম জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদের আলোচনা করেছেন, এই 5 জনের আলোচনা হচ্ছে সর্বাধিক, যেহেতু তারা উলুল আজম মিনার রাসূল। এই 5 জনের কথা যখন আল্লাহ তাআলা এক জায়গায় বলে দিয়েছেন, আর একজন নবী রাসূলও বাদ থাকার কোনো সুযোগ নাই। তার মানে সকল নবী রাসূলদের যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জনের নাম করে এই কথাগুলি উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা এই আয়াতে দুটো জিনিসের প্রতি নির্দেশ দিয়েছেন। 1, একামতে দিন। 2, তাফরিকা, দলে দলে ভাগ হওয়া যাবে না। 1 হলো আপনাকে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, 2 নম্বর হলো ফেরকাবাজি করা যাবে না। এই দল ওই দল সেই দল করে দিনটাকে টুকরা টুকরা করে দেওয়া যাবে না। এই 2টা কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা করতে একটা না করতে বলেছেন। একামতে দিন করতে বলেছেন আর দলাদলি করতে নিষেধ করেছেন। আমরা কিন্তু 2টাই করি, মানে একামতে দিনের বিরুদ্ধে আন্দোলন করি আর দলাদলি করার জন্য যা করার তাই করি। তার মানে আল্লাহ যা বলেছেন 2টার একটাও আমরা করি না। বলছে একামতে দিনের কথা, তো একামতে দিনের বিরুদ্ধাচরণ করি। বলছে দলাদলি না করার জন্য, দলাদলিতে তো আমরা উস্তাদ। তো
তাহলে এই আয়াতের মধ্যে যেই দুইটা কাজ করতে বলা হয়েছে, একটা কাজের সাথেও আমাদের আন্তরিক কোনো সম্পর্ক নাই। ইল্লা মাশাল্লাহ, সবার কথা বলছি না, কিছু মানুষ তো থেকেই যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত রেখে দিবেন দ্বীনের প্রকৃত দ্বীনকে ধরে রাখার জন্য। আমাদের অধিকাংশদের চরিত্র হলো এটা, এই আয়াতের দুইটা নির্দেশের কোনোটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই না। এবং ওনারা দোহাই দেন কিছু কিছু সালাফি উলামায়ে কেরাম, বিশেষত বা আলে হাদিস ভাইয়েরা, আর ইদানিং কালে এসে কিছু উদ্ভট দেওবন্দি, এই শব্দটা এই জন্য ব্যবহার করলাম, আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের আন্দোলনটাই ছিল একামতি দ্বীনের আন্দোলন একেবারে শুরু থেকেই। এখন কিছু উদ্ভট লোক বেরিয়েছে, এরা কার কি তালিম পেয়েছে আল্লাহ ভালো জানে, এটা দেওবন্দি উসলুবের লোকদের কথা নয়। যদি কিছু দেওবন্দি আলেম ইদানিং এই কথাগুলো বলছেন, এটা বলার কথা ছিল আলে হাদিসরা, শায়েখরা, সালাফি মানহাজের লোকেরা, তারা বলে যে একামতে দিন বলতে কিছু নাই। এই কথা বলা মানে হলো পুরা দিনকে অস্বীকার করা। এই কথা বলা মানেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মাদানী জিন্দেগিকে অস্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দ্বীনের দাওয়াত আসার পরে, ওহী আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সময়টুকু একামতি দ্বীনের কাজে সময় দিয়েছেন। এটা এতটাই স্পষ্ট, দিবালোকের মতো সত্য, এই বিষয়ে বিবরণ দেওয়া, কথা বলা, বক্তব্য দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি এমন অন্ধ হয়ে থাকেন যে কিছুই দেখেন না চোখে, তাহলে আপনার দিনের বেলায় কি আর রাতে কি? আপনার সামনে হারিকেন থাকলেই কি আর হেজাক লাইট থাকলেই কি? আপনি যদি এরকম বুদ্ধি প্রতিবন্ধী হন, দিনকে বুঝো না বোঝার ভান ধরেন, তাহলে আপনাকে বুঝানোর মতো কোনো মানুষ দুনিয়াতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির, নবুয়তি জিন্দেগির পুরো অংশটুকুই আপনি অস্বীকার করেন যদি আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলনকে অস্বীকার করেন। ওনারা বলেন এই কথাগুলো যে আগের তাফসিরগুলোতে একামতে দিনের এই ব্যাখ্যা এইভাবে কেউ করে নাই। ঠিক আছে, এর কারণ ছিল, কারণগুলোকে আপনি অনুসন্ধান করতে হবে। মূল কারণ এইটাই ছিল যে ওই তাফসিরগুলো যখন লেখা হয়েছে তখন দিন একামতেই ছিল, ওই সময় আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। ধরেন আপনি ইসলামের 1000 বছর পর্যন্ত দিন সুপ্রতিষ্ঠিত ছিল, চাই এটা খেলাফতের মাধ্যমে হোক অথবা ইমারতের মাধ্যমে হোক, যেভাবেই হোক দিনী আইন কানুন নিয়ম নীতি সমস্ত মাসাইল এবং আপনার মানে ফতোয়া বিচার কার্য আদালত সব পরিচালিত হয়েছে ইসলামের আইনে। সেখানে আর একামতে দিনের কি বাকি ছিল? সুতরাং সেখানে একামতে দিনের এই ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না। এটা আপনারা দেখবেন যখন থেকেই মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা হারিয়েছে তখন থেকে একামতে দিনের এই উপলব্ধি উম্মতের জন্য ফরজ হয়ে গেছে। আমি বলছি না, মুফাসসির আস-সাদি বলছেন, এই লেটেস্ট মুফাসসির সৌদি আরবের, উনি কি বলছেন? উনি বলছেন আয়ে আমারাকুম আন তুকিমু জামিয়া শারাঈদ দ্বীন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন শরীয়তের সবগুলো দ্বীনের সবগুলো শরিয়া হুকুম আহকাম বিধি বিধান উসুলাহু ওয়া ফুরুআহু, উসুল এবং মৌলিক বিষয়গুলো এবং শাখা মাসালাগুলোকে স্থাপন করার জন্য, এগুলোকে পরিচালনা করার জন্য, এগুলোকে চালু করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তুকিমুনা বিআনফুসিকুম, এটা নিজেদের উপর তোমরা নিজেরা বাস্তবায়ন করবে, ওয়া তাজতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম, এবং অন্যকে এটা বাস্তবায়ন, অন্যের উপর এটা বাস্তবায়ন প্রয়োগ করার জন্য তোমরা বাধ্য করবে। সৌদি আরবের লেটেস্ট মুফাসসির, আপনার তাফসির সাদি রেখে ছাড় দিবেন নেটে, দেখবেন পেয়ে যাবেন। উনি খুব বড় আলিমী দ্বীন, ইন্তেকাল করেছেন, চমৎকার ব্যাখ্যা করেছেন এই আয়াতের। শায়েখরা এই তাফসিরের এই অংশটা পড়ে না, অন্য জায়গাগুলি পড়ে। এবং উনি বলছেন তুআবিনুনা আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেক কাজে ভালো কাজে সহযোগিতা করবে এবং অপরাধের কাজে খারাপ কাজে পাপ কাজে সহযোগিতা করবে না। এই তাফসির উনি করেছেন এবং এইটাই হলো যুগের তাফসির, যেটি এখনকার লেটেস্ট বুদ্ধি ইসলামী চিন্তাবিদেরা বলছেন যে একামতে দিন হবে উম্মার কনসেপ্ট, উম্মা এই কনসেপ্টের উপর থাকবে যে নিজে দিন বাস্তবায়ন করবে, অন্যকে বাস্তবায়ন করতে বাধ্য করবে।
এবং একামতে দিনের আমার বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য আমি বলবো, সেখানে আমি একামতে দিনের বিষয়গুলো উল্লেখ করেছি। ব্যক্তি জীবনে একামতে দিন, পারিবারিক জীবনে একামতে দিন, সমাজ জীবনে একামতে দিন, রাষ্ট্র এবং সরকার জীবনে একামতে দিন। একামতে দিন একটি কনসেপ্ট, এটা শুধু একটা জায়গায় প্রয়োগের বিষয় নয়, টপ টু বটম, পরিবার থেকে রাষ্ট্র পুরো অংশে আপনি একামতে দিন করবেন। সুতরাং আপনি যদি একামতে দিনের কাজটি করতে না পারেন, হ্যাঁ না করতে পারেন আপনার যোগ্যতার কারণে, দুর্বলতার কারণে, পারিপার্শ্বিক কারণে, কিন্তু বিরোধিতা করার অথবা কটাক্ষ করার কোনো সুযোগ আপনার নাই। আর এটা আপনার ইমানের জন্য সাংঘাতিক ক্ষতিকর। আমি বলি না আপনি কাফির হয়ে যাবেন, কিন্তু কাফির হয়ে যাওয়ার সমস্ত লক্ষণ আপনার মধ্যে প্রতীয়মান। বলি না আপনি ক্যান্সারের রোগী, কিন্তু যত লক্ষণ দেখা যায় এতে বোঝা যায় আপনার ক্যান্সার আছে। সুতরাং সতর্ক হওয়া উচিত। এগুলি কোনো আলেমের বক্তব্য হতে পারে না। একজন বলছেন, উনি বলছেন যে একামতে দিন নয়, এটা হলো একামতে দিন, মানে একা একা চলা। আপনারা কি ভিডিওটা দেখেছেন? এটা কি কোনো কথা? কোনো বিবেক সম্পন্ন মানুষ কোরআনের এমন বিকৃত তাফসির করতে পারে? আপনার পছন্দ না হলে আপনি করবেন না, কিন্তু কোরআনের বিকৃত তাফসির করার সুযোগ তো আপনার নাই। সুতরাং এটা করার কোনো সুযোগ নাই। এটা দ্বারা বোঝা গেছে যে ওনাদের এই ওনার ভিতরের চরিত্রটা হলো অন্যরকম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, আয়াতকে এভাবে অপব্যাখ্যা করার অভ্যাস ছিল শুধু ইহুদিদের, এটা কোনো মুসলমানের চরিত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়ামিনাল্লাযিনা হাদু, যারা ইহুদি, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহ তাআলার শব্দগুলোকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলেছে। একামতে দিন এটা একটা কনসেপ্ট, একটা ইসলামিক পরিভাষা, কোরআনের পরিভাষা, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। যদি পরিবর্তন আপনি এভাবে করেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে অন্য কোনো চিন্তা থিম কাজ করছে, আপনাকে শুধরানো উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন, তোমরা বাইতুল মুকাদ্দাসে ঢুকো সাজদারত অবস্থায় এবং বলো হিত্তাতুন, মানে আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। সূরা আল বাকারা আয়াত এটা। কিন্তু ইহুদিরা বনি ইসরাইল এটা পরিবর্তন করে কি করে ফেলেছে? ওরা বলছে যে ফাবাদ্দালু, আল্লাহ রাসূল বলেন তারা এই আয়াতটাকে বদল করে ফেলেছে। ওয়া কালু হাব্বাতুন ফি শাআরাতিন, বলে আমাদের গমের দানা দেন। ওই হিত্তাতুনের জায়গায় হাব্বাতুন করে ফেলেছে। এই যে শব্দের বিকৃতি, এই কাজটা হলো ইহুদিদের কাজ। কোরআনে কারীমের এই আয়াতের অপব্যাখ্যা করা এটা কোনো ইমানদারের কাজ নয়। সুতরাং সতর্ক হওয়া উচিত। কে কি বললো এটা বিষয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা হলো ব্যাপার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষদেরকে তাসকির করতে, আর আপনাকে তিরস্কার করতে, মানুষের অসম্মান করতে, সম্মানহানি করতে নিষেধ করেছেন। আপনি একজন আলেম দ্বীন হলে মানুষদেরকে এই কথা বলতে পারেন না। বক্তব্যে দেখলাম উনি বলছেন যে কর্মী সম্মেলনকে বলতেছেন কৃমি সম্মেলন। এটা যার সম্মেলন হোক, একটা ইসলামী দলের কর্মী সম্মেলন, এটাকে আপনি কৃমি সম্মেলন বলতে পারেন না। এটা হলো আপনার বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। যেটা অন্তরে লালন করেন, চিন্তায় চেতনায় লালন করেন, এটা প্রকাশিত হয়ে গেছে। এখন আপনার দলের ছেলেরা যদি কর্মী সম্মেলন করতো আর এটাকে যদি কেউ কৃমি সম্মেলন করতো বলতো, আপনার কেমন লাগতো? এটা কি একবার ভেবে দেখেছেন? এই বিষয়টা যদি আপনার ব্যাপারে বলা হতো নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগতো না, চরম তিক্ত লাগতো, এবং আপনি এটা বিরুদ্ধাচরণ করতেন। তাহলে এটা বলার আগে ভাবা দরকার ছিল শতবার যে আমি কি বলছি, কাকে বলছি, কেন বলছি। এগুলো কোনো আলেম দ্বীনের চরিত্র নয়, বরং আপনাকে সহাবস্থানের বিষয়টি চিন্তা করতে হবে এবং কোরআন মাফিক, দিন মাফিক কথা কেউ বলছেন কিনা সেটাকে আপনাকে সহযোগিতা করতে হবে। কিছু আমাদের ভাইদেরকে দেখবেন, কিছু ঘরানার আলেম, ওরা মানুষদের পদ পদবি নাম বিকৃত করার জন্য ওস্তাদ। আমি একজন আলেমের কথা বলছি না, এদের একটা দল আছে, গ্রুপ আছে, এরা গ্রুপে এই কাজটা করে। এরা যখন কারো বিরুদ্ধে লাগে তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করে সারে। বকা বকি, গালাগালি, পদ পদবি নাম নিয়ে বিকৃতির যত রকমের স্ট্যান্ডবাদী আছে সবটাই তারা করে। এগুলি কোনো আলেম দ্বীনদের চরিত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল